আসসালামু আলাইকুম। আমাদের ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 এই চ্যাপ্টার থেকে কিছু বেসিক আলোচনা করব। এই বেসিকগুলো থেকে একটা লেকচারে যথেষ্ট। চ্যাপ্টার 1 থেকে যে কোনো কোয়েশ্চেন আসলেই পারা সম্ভব। জাস্ট একটা লেকচার যদি ফলো করো তাহলে প্রত্যেকটা ম্যাথে পারা সম্ভব। চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1 এলিমেন্টস অফ লজিক, যুক্তির প্রাথমিক তত্ত্ব। এই চ্যাপ্টার থেকে আমি কিছু বেসিক আলোচনা করব আর দু একটা ম্যাথ সলভ করে দেব। এইগুলোর আলোকে চ্যাপ্টার 1 থেকে যেমন কোশ্চেনে আসুক তেমন প্রশ্ন পারাই কি সম্ভব। চলুন শুরু করা যাক। আমি প্রথমে এই চ্যাপ্টারটা হচ্ছে উক্তি সম্পর্কে। প্রথমে আমি গাণিতিক উক্তি কী সেটা লিখে রাখছি। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। উক্তিটি সত্য হলে টি দ্বারা প্রকাশ করা হয় আর উক্তিটি মিথ্যা হলে এফ দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিক উক্তি কোনগুলো? সেইগুলো হলো না, বাংলায় হচ্ছে না নয়, এটার এটার ইংলিশে নাকরণ। ওকে, এই চিহ্নটার নাম নাকরণ। এবং বাংলায় এবং আর ইংলিশে যোজন। এটার চিহ্ন হচ্ছে কত এরকম, মানে ভিটা উল্টা ভি। অথবা এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজন উক্তি। এটা নাকরণ উক্তি, এটা যোজন উক্তি, এটা বিয়োজন উক্তি। বিয়োজন উক্তি হচ্ছে ভি। ওকে, বিয়োজন উক্তি। আর একমুখী শর্তায়ন বা শর্তায়ন উক্তি, এটা একটা কি, এই যে এরকম দিয়ে এটা হচ্ছে একমুখী শর্তায়ন, আর এটা যদি দুই দিকে থাকে এটা দ্বিমুখী শর্তায়ন। এইগুলো জানলে পারে আর আমি কিছু বেসিক আলোচনা করলে পারে চ্যাপ্টার 1 থেকে যে ম্যাথে আসুক সেই ম্যাথে পারা সম্ভব। তাহলে এটা নাকরণ উক্তি জানতে হবে, এটা এই সিম্বলগুলো মানে জানতে হবে। এটা নাকরণ, এটা যোজন, এটা হচ্ছে বিয়োজন, এটা একমুখী শর্তায়ন, এটা দ্বিমুখী শর্তায়ন। আবার নাকরণ, যোজন, বিয়োজন, একমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন। এখন আমরা কিছু সত্যতার ছক দেখব। নাকরণের, যোজনের, বিয়োজনের, শর্তায়ন, একমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন। এই সত্যতার ছক থেকে আমি প্রত্যেকটা ম্যাথই পারা সম্ভব যদি সত্যতার ছক সম্পর্কে ভালো ধারণা থাকে। এবার নাকরণের উক্তি সত্যতার ছক দেখবো। ওকে, যদি পি একটা কি হয়, পি একটা যদি পি যদি একটা উক্তি হয়, এর এর কি এর সত্যতা ছক হবে, আমি মনে করলাম পি একটা উক্তি। ওকে, এর সত্যতা ছক হবে, আমি ধরে নিয়েছি কি পি একটা উক্তি। ঠিক আছে, পি একটা উক্তি, সে এর সত্যতা ছক আমি আঁকি। মনে করি পি একটা উক্তি, পি মনে করি আমি একটা কি √2 একটা মূলদ সংখ্যা। তাহলে এর নাকরণ উক্তি হবে জাস্ট এই চিহ্নটা দিয়ে এর নাকরণ উক্তি। ওকে, মনে করি আমি ভাত খাই, আমি ভাত খাই পি, এর নাকরণ উক্তি এই চিহ্নটা দিয়ে আমি ভাত খাই না। ঠিক আছে, মানে এটা হচ্ছে হ্যাঁ এটা না, হ্যাঁ না, অথবা না থাকলে হ্যাঁ। ঠিক আছে, আমি ভাত খাই না, আমি ভাত খাই না যদি পি হয় তাহলে এর হচ্ছে উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে আমি কি ভাত খাই, তাহলে এটা কি বুঝলাম আমরা? নাকরণ উক্তির সত্যতা ছক দেখলাম। পি পজিটিভ হলে পরে নাকরণ এই চিহ্ন দিয়ে, মানে এটা হচ্ছে নাকরণ। ঠিক আছে, নাকরণ এই চিহ্নটা দিয়ে কি, এই চিহ্নটা হলে পরে নাকরণ, পি হলে পরে এটা এই চিহ্নটা দিয়ে কি বোঝাবে, নাকরণ বোঝাবে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম নাকরণ উক্তির সত্যতা ছক দেখলাম। ঠিক আছে, পি যদি মনে করি একটা কি হয়, পি যদি মনে করি একটা মূলদ সংখ্যা হয় তাহলে এর নাকরণ উক্তি হবে কি এই চিহ্নটা দিয়ে এর নাকরণ উক্তি। তাহলে আমরা এখন নাকরণ উক্তি সম্পর্কে কি ভালো ধারণা পেলাম। এখন আমাদের ধারণা থাকতে হবে কি উক্তি, যোজন উক্তি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। যোজন উক্তির সত্যতা ছক সম্পর্কে কি আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যদি যোজন উক্তি সম্পর্কে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি সবই পারবো। আমি যোজন উক্তির একটা সত্যতা ছক দেখাই। যোজন উক্তি, এই ছক থেকেই কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচে নির্ণয় করব। ছক দেখে দেখে আমি প্রত্যেকটা ম্যাথে এখান থেকে নির্ণয় করব। পি কিউ যদি দুইটা উক্তি হয়, পি আর কিউ যদি দুইটা উক্তি হয়, এর যোজন উক্তি কী হবে? আমরা যোজন উক্তি হবে এই যে এই চিহ্নটা উল্টা ভিড়ে আমরা মনে করি কি এইটা হচ্ছে যোজন উক্তি। তাহলে এটা হবে পি কিউ দুইটা উক্তি হলে এর যোজন উক্তি হবে পি যোজন কত, পি যোজন কিউ। তাহলে এবার এইটার সত্যতা ছক দেখি। ওকে, এর সত্যতা ছকগুলো আমি আগে দেখাই। এর সত্যতা ছক হবে 4টা। আমরা মনে করলাম এর সত্যতা ছক যদি মানে দুইটা থাকে, পি কিউ দুইটা থাকলে সত্যতা ছক কয়টা? 4টা। পি কিউ আর থাকলে সত্যতা ছক কত? 8টা হয়। ঠিক আছে, আমরা এটা জানি। তাহলে পি প্রথমে আমরা ট্রু ট্রু ফলস ফলস নেব, আর কিউতি নেব ট্রু ফলস ট্রু ফলস। ওকে, যেমন আমরা আইসিটিতে করে আসছিলাম ঠিক তেমনই।
তাহলে পি কিউ যদি দুইটা উক্তি হয়, পি ও কিউ দুইটা উক্তি হয়, তাইলে এ না তাইলে এর যোজন উক্তিটা কী হবে? আমি প্রথমে বাংলা সংজ্ঞাটা দিয়ে নিই। পি ও কিউ উক্তিদ্বয় সত্য হলেই কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে। পি আর কিউ উক্তিদ্বয় সত্য হলেই যোজন উক্তি মানে এই উক্তিটা সত্য হবে, আর বাকিগুলো কি মিথ্যা, এক কথায় জানতে হবে। তাহলে এটা পি আর কিউ কি সত্য, তাহলে এটা সত্য। বলছে পি আর কিউ সত্য হলেই সত্য, বাকিগুলো মিথ্যা। তার মানে এখানে একটা সত্য একটা মিথ্যা, তার মানে মিথ্যা। এখানে একটা প্রথমটা সত্য, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তার মানে এটাও মিথ্যা। দুটাই মিথ্যা, তার মানে কি মিথ্যা। মানে আমি জানি রাখবো, যদি আমার প্রথমে জানতে হবে নাকরণ উক্তি, পি একটা উক্তি হলে পরে নাকরণ উক্তি এই চিহ্ন দিয়ে এর নাকরণ উক্তি। এখন যোজন উক্তি, এটা কিসের উদাহরণ দিলাম? যোজন উক্তির মানে এক্সাম্পল হলো পি ও কিউ যদি দুইটা উক্তি হয়, খালি পি আর কিউ সত্য হলে সত্য, বাকিগুলো মিথ্যা। এক কথায় জেনে রাখতে হবে, পি আর কিউ সত্য হলে সত্য, বাকিগুলা মিথ্যা। যোজন উক্তি গেল। এখন আমরা শিখব বিয়োজন উক্তি। বিয়োজন উক্তি, এর সত্যতা ছক দেখে নিই। পি ও কিউ যদি দুইটা উক্তি হয়, এর সত্যতা ছক হবে, পি ও কিউ যদি দুইটা উক্তি হয়, আমি ধরে নিলাম পি আর কিউ কি দুইটা উক্তি, এর বিয়োজন উক্তি কি হবে? এর বিয়োজন উক্তি হবে পি উল্টা ভি কত কিউ, এটা হচ্ছে এর বিয়োজন উক্তি। এখন এটা কেমন করে হবে? আমি ধরে নিলাম ট্রু ট্রু, ফলস ফলস, এরকম লিখতে হবে, ট্রু ফলস ট্রু কত ফলস। এখন পি আর কিউ দুইটা উক্তি, এগুলোর আমরা নিলাম, নেওয়ার পরে এর বিয়োজন উক্তি কী হবে? এর বিয়োজন উক্তি হবে খালি ফলস হলেই ফলস, পি আর কিউ মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো সত্য। এই এক কথায় জিনিস জানতে হবে, পি আর কিউ মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো সত্য। তার মানে এটা সত্য, এখানে একটা সত্য আছে, এটাও সত্য, এখানে একটা সত্য আছে, এখানে একটা সত্য। তাহলে পি আর কিউ এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তাহলে পি আর কিউ মিথ্যা হলেই মিথ্যা, পি আর কিউ মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো সত্য। বিয়োজন উক্তিতে পি আর কিউ মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো সত্য। যোজন উক্তিতে পি আর কিউ সত্য হলেই সত্য, বাকিগুলা মিথ্যা। যোজন উক্তি আর বিয়োজন উক্তির উল্টাটা। এখন আমরা শিখব শর্তায়ন উক্তির সত্যতা ছক। শর্তায়ন উক্তির সত্যতার ছক। শর্তায়ন উক্তির সত্যতার ছক। পি ও কিউ যদি দুইটা উক্তি হয়, পি আর কিউ যদি দুইটা উক্তি হয়, তো নিলাম পি কিউ দুইটা উক্তি, পি আর কিউ ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস। পি আর কিউ দুইটা উক্তি, পি আর কিউ দুইটা উক্তি, শর্তায়ন উক্তির ছক হবে পি একমুখী শর্তায়ন কিউ। এখন পি একমুখী শর্তায়ন কিউ, এটার এক কথায় জানতে হবে, আগে এক কথায় জানলে পরে বাকিগুলো সব পারবো। যদি পি কিউ উক্তির একটা সত্য একটা মিথ্যা হয়, পি সত্য যদি কিউ মিথ্যা হয়, পি সত্য কিউ মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো সত্য। পি সত্য কিউ মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো সত্য। আবার বলি, পি সত্য কিউ মিথ্যা হলেই মিথ্যা। তাহলে আমরা এটা দুটাই সত্য, তাহলে এটাও সত্য। এখানে পি সত্য কিউ মিথ্যা হলেই মিথ্যা, তাহলে পি সত্য কিউ মিথ্যা, তাহলে এটা কি মিথ্যা? পি মিথ্যা কিউ সত্য হলেও এটা সত্য, ঠিক আছে। এখানে দুইটা মিথ্যা হলেও কি সত্য। আমাদের জানতে হবে, এই জিনিসটা জানতে হবে, পি সত্য কিউ মিথ্যা হলেই মিথ্যা, আর বাকিগুলা সত্য। এই এক কথা এটা জানতে হবে কি, পি সত্য কিউ মিথ্যা, কিউ মিথ্যা হলেই মিথ্যা, আর বাকিগুলো সব সত্য। ওকে, আর বাকিগুলো কি সব সত্য। এখানে পি সত্য কিউ মিথ্যা হলেই, পি সত্য কিউ মিথ্যা হলেই খালি মিথ্যা, খালি এটাই মিথ্যা হয়েছে, আর বাকিগুলো সত্য। আর বিয়োজন উক্তিতে শুধু পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, পি সত্য পি মিথ্যা কিউ মিথ্যা হলে মিথ্যা, মানে দুইটাই মিথ্যা হলে মিথ্যা, বাকিগুলো কি সত্য। তাহলে আমরা কি শিখলাম? শর্তায়ন উক্তি শিখলাম। এখন আমাদের আরেকটা বাকি আছে, এইটা জানলে পরেই আমরা প্রত্যেকটা ম্যাথই পারা সম্ভব। আরেকটা শর্তায়ন উক্তি আমি লিখি, আর দুইটা আছে, ওই দুইটার ম্যাথ কমে আসে পরীক্ষায়। আমার আরেকটা শর্ত আছে, আরেকটা মানে উক্তি আছে, সেটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়নটা কি? আমি পি কিউ কি নিলাম, দুইটা উক্তি নিলাম,
পি আর কিউ দুইটা উক্তি, পি আর কিউ দুইটা উক্তি নিলাম, ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। ওকে, আমি যেগুলো পড়াচ্ছি এইগুলো জাস্ট একটু বাংলা জানা থাকলে পারে, তাইলে প্রত্যেকটা এখান থেকে প্রত্যেকটা উক্তি সত্যতা প্রমাণ করা সম্ভব। তাহলে আমি দ্বিমুখী শর্তায়নের উক্তিতে ছক কী লিখবো, উক্তির সত্যতা ছক কী লিখবো? তাহলে দ্বিমুখী শর্তায়ন, তাহলে পি দ্বিমুখী শর্তায়ন কত, কিউ, এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়নের উক্তিটি মানে সত্যতা ছক। তাইলে এইখানে আমি কেমন করে জানবো? এখানেও এক কথায় জানতে হবে, খালি এখানেও এক কথায় জানতে হবে যে পি আর কিউ সত্য, আর পি আর কিউ মিথ্যা হলেই খালি সত্য, আর বাকিগুলো মিথ্যা। পি কিউ সত্য হলে সত্য, আর মিথ্যা হলে সত্য। পি কিউ সত্য হলে সত্য, মিথ্যা হলে সত্য, বাকিগুলো মিথ্যা। তাহলে পি কিউ দুটাই সত্য, এখানে বি কিউ দুটাই মিথ্যা হলে সত্য, আর বাকিগুলো কি মিথ্যা হবে। ওকে, তাহলে আমাদের এক কথায় জিনিসটা জানতে হবে, পি কিউ দুইটাই সত্য হলে সত্য, মিথ্যা হলে সত্য, দুইটাই সত্য হলে সত্য, মিথ্যা হলে সত্য, বাকিগুলা কি মিথ্যা। এরকম এক কথায় জানতে হবে, পি কিউ দুইটাই সত্য হলে সত্য, আর দুইটাই মিথ্যা হলে সত্য, আর বাকিগুলা কি মিথ্যা। তাহলে আমরা কি দ্বিমুখী শর্তায়ন চিনলাম। দ্বিমুখী শর্তায়নটা আবার বলি, এক কথায় প্রকাশটা আমাদের জানতে হবে, এক কথায় মানে জানতে হবে। দ্বিমুখী শর্তায়ন এক কথায় হচ্ছে পি কিউ দুইটাই সত্য হলে সত্য, অথবা দুইটাই মিথ্যা হলে সত্য, বাকিগুলা কি মিথ্যা। আমি বাংলায় লিখে দিই, পি ও কিউ দুইটাই সত্য হলে সত্য, এবং দুইটাই মিথ্যা হলে সত্য। ওকে, আর বাকিগুলা কি হবে, আর বাকিগুলা মিথ্যা। ওকে, এটাও আমি এক কথায় লিখে দিলাম। এই এক কথাটা জিনিসটা জানলে পরে আমার প্রত্যেকটা গাণিতিক উক্তির সত্যতা ছক প্রমাণ করা কি সম্ভব। তাহলে দ্বিমুখী শর্তায়নের দুইটাই সত্য অথবা দুইটাই মিথ্যা হলে সত্য, আর বাকিগুলা কি মিথ্যা। আমি দ্বিমুখী শর্তায়ন চিনলাম। আমি একমুখী শর্তায়ন কি, একমুখী শর্তায়নের পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, বাকিগুলা কি সত্য। বিয়োজন উক্তি, বিয়োজন উক্তিতে শুধু মিথ্যা হলে মিথ্যা, বাকিগুলা সত্য। যোজন উক্তিতে এর উল্টোটা, শুধু পি আর কিউ সত্য হলে সত্য, বাকিগুলা কি মিথ্যা। বিয়োজন উক্তিতে পি আর কিউ সত্য হলে সত্য, বাকিগুলো মিথ্যা। আর নাকরণ উক্তিতে যা থাকবে তার উল্টোটা, পি একটা উক্তি হলে পরে নাকরণ উক্তি, এই যে এই নাকরণ চিহ্ন দিলে পরে এগুলো। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। এখন একটা ম্যাথ সলভ করলে পরে আমাদের প্রত্যেকটা কনসেপ্টে কি একবারে মানে একবারে ইজি ওয়েতে কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখান থেকে একটা লেকচারই যথেষ্ট, তারপরেও আমি অনেকগুলো লেকচার দেবো ভাইয়া। আমি যেহেতু নিয়ত করছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেবো, যাতে পরীক্ষায় একবারে 4 পয়েন্টই পাওয়া যায়, সেরকম করে আমি কি প্রত্যেকটা ম্যাথের উপরে কি দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তাইলে আমি এখন একটা ম্যাথ সলভ করব, যা পরীক্ষায় কি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ম্যাথটা সলভ করে দিই। ওই যে আমি যে উক্তিগুলোর মানে কনসেপ্টটা দিলাম না, সেই কনসেপ্ট থেকে আমি কি করব, ম্যাথটা সলভ করব। আমি এখান থেকে যে কোনো ম্যাথটা সলভ করে ফেলতে পারবো একবারে ইজি ওয়েতে। আমি যেহেতু এই ম্যাথটা ন্যাশনালে 11 আর 14 সালে আসছিলো, এই ম্যাথটা আমি প্রথমে সলভ করে দেখাবো। ওকে, এখানে কয়টা উক্তি দিয়েছে, দুইটা, পি আর কিউ দিয়েছে। এর কি বলছে, পি আর কিউ এর হচ্ছে এর যোজন উক্তি, এর যোজন উক্তির আবার নাকরণ উক্তি, আবার কিউ আর পি এর দুইটা দ্বিমুখী শর্তায়ন দিয়েছে। এই দ্বিমুখী শর্তায়ন নাকরণ উক্তি, এইটা আর এইটার কি বিয়োজন উক্তি বার করলে আমার কি সত্যতা ছক প্রমাণিত। চলুন আমরা ম্যাথটা সলভ করে ফেলাই। আমি প্রথমে ম্যাথটা তুলে নিই। এটা হচ্ছে ভি নাম্বার ম্যাথ, এক্সাম্পল 1-এর ভি নাম্বার ম্যাথ। এটা দেওয়া আছে নামুখী শর্তায়ন পি যোজন কত কিউ বিয়োজন, তারপরে নাকরণ কিউ দ্বিমুখী শর্তায়ন কত পি, এইটা আমাদের ম্যাথটা দিয়ে আছে। এখন আমরা চলক আছে কয়টা, দুইটা, পি কিউ দুইটা চলক থাকলে 4টা ঘর হয়। আমরা সেই 4টা ঘর 5টা ঘর হবে, 5টা ঘর আঁকবো। 5টা ঘর এঁকে নিই। আমরা পি একটা ঘর কিউ একটা ঘর আঁকলাম, পি একটা কিউ একটা। ওকে, পি একটা কিউ একটা। এখন আমরা আমরা উক্তি থেকে দেখছি যে পি কি হয়, ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস। ওকে, এখন আমরা এই উক্তিগুলো জাস্ট একের পর এক বসাবো, বসানোর পরে আর খালি নির্ণয় করবো। ঠিক আছে, একের পর এক বসাবো আর নির্ণয় করবো। তাহলে প্রথমে আমার কি নির্ণয় করতে হবে, প্রথমে এই যে যোজন উক্তিটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা নির্ণয় করব
পি যোজন কত নির্ণয় করব, কিউ নির্ণয় করব। ওকে, পি যোজন কিউ। আমরা এই চিহ্নের বেলায় কি পড়ছিলাম মনে আছে? এই যে যোজন থাকলে পরে আমরা কি, যোজন থাকলে কি, বিয়োজন থাকলে পরে কি, আমরা যোজনের বেলায় শিখছিলাম পি কিউ খালি সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা। পি কিউ সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা। ঠিক আছে, তাহলে পি কিউ কি শিখছিলাম? সত্য হলে সত্য, বাকিগুলো মিথ্যা। পি কিউ এখানে সত্য আছে তাহলে সত্য, পি কিউ এখানে একটা সত্য একটা মিথ্যা আছে তার মানে মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা আছে তার মানে মিথ্যা, দুইটাই মিথ্যা আছে তার মানে কত, মিথ্যা। তারপরে এইটারই আবার নাকরণ উক্তি বের করতে বলছে, এইটারই কি উক্তি, নাকরণ উক্তি। আমরা একদিক থেকে প্রমাণ করতে করতে যাবো, এই ম্যাথের নিয়মে একদিক থেকে যাওয়া লাগবে, একটা এলোমেলো হলে পারে কিন্তু কি প্রমাণ করা সম্ভব না। তাহলে এর নাকরণ উক্তি বের করবো। এখন নাকরণ উক্তি দিলাম, পি যোজন কত দিলাম, কিউ দিলাম। এর নাকরণ উক্তি কী পড়ছিলাম? পি যদি একটা উক্তি হয়, নাকরণ উক্তি এই চিহ্নটা বসা দিলে হয়ে গেলো। ঠিক আছে, নাকরণ উক্তি কি, ফলস। তাহলে আমরা দেখি এটারই তো নাকরণ উক্তি, তাই ট্রু হলে পরে কী হবে, ফলস হবে। আর ফলস হলে কী হবে, ট্রু হবে। ফলস হলে ট্রু, তাহলে এখানে তিনটাই ফলস, তিনটাই কত ট্রু, একটা ট্রু ছিল, এটা কী হলো, ফলস হয়ে গেল। ঠিক আছে, নাকরণ উক্তি জাস্ট ট্রু থাকলে ফলস, ফলস থাকলে কি ট্রু। তাহলে আমরা প্রথমে এইটুক কিন্তু আমাদের অলরেডি নির্ণয় করা হয়ে গেছে, তারপরে আমরা এইটুক নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা পি দ্বিমুখী শর্তান কি নির্ণয় করব, না কিউ দ্বিমুখী শর্তান আমাদের কি নির্ণয় করতে হবে, কিউ দ্বিমুখী শর্তান আমাদের পি নির্ণয় করতে হবে। ওকে, এটা কিউ দ্বিমুখী শর্তান পি। এখন দ্বিমুখী শর্তায়নের সময় আমরা সত্যতার ছক কী দেখছিলাম? দ্বিমুখী শর্তায়নের সময় আমরা সত্যতার ছক দেখছিলাম যে পি আর কিউ দুইটাই মিথ্যা হলে পি আর কিউ দুইটাই সত্য হলে সত্য, মিথ্যা হলে সত্য। দুইটাই মিথ্যা হলে সত্য, মানে সত্য হলে পরে কি সত্য, আর দুইটাই যদি মিথ্যা হয় তাহলে সত্য, আর বাকিগুলো কি মিথ্যা। তাহলে আমরা দেখে নিই পি আর কিউ, পি আর কিউ দুইটাই সত্য হলে কি, দুইটাই সত্য হলে সত্য, আর একটা সত্য একটা মিথ্যা হলে মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা হলে মিথ্যা, আর দুইটাই মিথ্যা হলে কি সত্য। ঠিক আছে, এটা আমরা কি শিখছিলাম দ্বিমুখী শর্তায়নের বেলা। এখন এটা না করণ উক্তি বাইর করব, এইটার নাকরণ উক্তি আমরা বাহির করি। তাহলে নাকরণ উক্তি পি দ্বিমুখী শর্তায়ন কত, কিউ দ্বিমুখী শর্তায়ন পি। ঠিক আছে, কিউ দ্বিমুখী শর্তায়ন পি, তাই ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, নাকরণ উক্তি। তাহলে এখানে ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ফলস আছে ট্রু, ট্রু থাকলে কি হয়, ফলস হয়। ওকে, এখন আমাদের বাইর করতে হবে, এখন আমরা কী বার করলাম, এইটা বার করলাম। ঠিক আছে, এটার আবার কি উক্তি বার করলাম, এটার আবার বিয়োজন উক্তিও মানে নাকরণ উক্তি বার করলাম। এখন পুরোটা কি আছে, পুরোটা বিয়োজন আকার আছে না, এই যে চিহ্ন পুরোটা বিয়োজন আকার আছে, তাহলে আমি এখন পুরোটা বিয়োজন আকারে বার করবো। তাহলে এখন এই পুরোটাই তুলতে হবে। ঠিক আছে, পুরোটাই তুলবো। নাকরণ পি যোজন কত কিউ, এই যে বিয়োজন উক্তি, নাকরণ কিউ দ্বিমুখী শর্তায়ন কত পি। আমার বাইরে চলে গেল, সমস্যা নাই, এই লাইনটা এই লাইনের ভিতরে হবে। এখন আমরা কি, আমরা যোজন উক্তির বেলায় কী শিখছিলাম, বিয়োজন উক্তির বেলায় কী শিখছিলাম? আমরা যোজন উক্তির বেলায় শিখছিলাম ট্রু হলে ট্রু, আর বাকিগুলা কি পি কিউ ট্রু হলে ট্রু, আর বাকিগুলা মিথ্যা। আর বিয়োজন উক্তির বেলায় শিখছিলাম আমরা বিয়োজন উক্তির সময় শিখছিলাম খালি ফলস হলে পারে ফলস, বাকিগুলো কি ট্রু। আমরা বিয়োজন উক্তির সময় শিখছিলাম খালি ফলস হলে ফলস, পি কিউ ফলস হলে ফলস, আর বাকিগুলা কি, বিয়োজন উক্তির বেলায় শিখছি আমরা শুধু ফলস হলে ফলস, আর বাকিগুলা কি, বাকিগুলা সত্য। ওকে, পি আর কিউ কি, পি আর কিউ যদি ফলস হয় তাহলে ফলস, আর বাকিগুলা সত্য সত্য। এটা আমরা বিয়োজন উক্তির বেলায় শিখছিলাম। তাহলে পি আর কিউ মানে পি বলতে এটা, এটা আর এইটা ধরবো। হ্যাঁ, পি আর কিউ, পি আর কিউ ফলস হলে কি ফলস, আর বাকিগুলা সত্য। তাহলে আমরা দেখি এটা আর এটার থেকে নির্ণয় করতে হবে। পি আর কিউ একটা সত্য একটা মিথ্যা আছে, তার মানে এটা কি সত্য, একটা সত্য একটা মিথ্যা আছে তার মানে এটাও সত্য। ঠিক আছে, তার মানে এটাও সত্য। আবার এখানে দেখি একটা সত্য একটা মিথ্যা আছে, এটাও সত্য, এটাও সত্য না, এটাও সত্য। তারপরে আমরা আরেকটা দেখি, পি আর কিউ সত্য হলে সত্য, তাই না? তাহলে এখানে কি ছিল, এখানে আমাদের ছিল এখানে পি, ও আমরা তো এইটার এটা বাইর করতেছি, এইটার এটা, এই যে এখানে এইটার এটা, এটা না সরি, এটা আমি এইটা থেকে এটা থেকে নির্ণয় করছি, এইটার এটা থেকে নির্ণয় করতে। তাহলে দুইটাই মিথ্যা আছে, দুইটাই মিথ্যা হলে মিথ্যা, আর বাকিগুলো কী হবে, সত্য হবে। ওকে, তাহলে এখানে দুইটাই সত্য আছে সত্য, এখানে দুইটাই সত্য আছে তাও সত্য, এখানেও একটা সত্য একটা মিথ্যা আছে তার মানে তাও কি সত্য। ঠিক আছে, আমার এই লাইন আর এই লাইন থেকে নিতে হবে। আমি নিয়ে ফেলাইছি এইটার এটা থেকে নিচ্ছিলাম, ভুল হয়ে গেছিলো, সরি। এখন আমরা এই লাইনটা কোথায় আছে, এই লাইন আছে, আর এইটা আছে কোথায়, এটা এখানে আছে, এটা পি এটা কিউ। তাহলে এর কী হবে, এর নির্ণয় করতে বলছে বিয়োজন উক্তি। তাহলে আমরা দেখি
যে বিয়োজন উক্তির শর্ত ছিল কি পি ও কিউ খালি মিথ্যা হলেই কি মিথ্যা, আর বাকিগুলো সত্য। খালি মিথ্যা হলে মিথ্যা, তাহলে এটা আর এটা দুটাই মিথ্যা, দুটাই মিথ্যা হলে মিথ্যা, আর বাকিগুলো কী আছে সত্য আছে। এটাই কি প্রমাণিত, এটাই প্রমাণিত। আমি আর একটা ম্যাথ করার মাধ্যমে শেষ করে দিই ভিডিওটা। প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা ম্যাথই কিন্তু এরকম, প্রত্যেকটা ম্যাথ একবারে সেম কোয়ালিটি। আমি আর একটা ম্যাথ তুলি, এক্সাম্পল 1-এর থেকে আমি আর একটা ম্যাথ তুলব। এক্সাম্পল 1-এর থেকে আইএক্স ম্যাথটা তুলে, এটা 2017 সালে আসছিল। পি যোজনোক্তি কিউ একমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কত কিউ। ওকে, আমার পি কিউ আছে, যদি পি কিউ আর থাকতো তাহলে আমরা 3টা নিতাম, মানে গড়ে তো 4টা। ঠিক আছে, যা আমরা এক কথা ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছি, এ সম্পর্কে আর বলা লাগবে না আশা করি। এখন আমার পি ও কিউ আছে, তাহলে গড় হবে কয়টা, 4টা। তাহলে পি এর জন্য একটা, কিউ এর জন্য একটা নিলাম। ঠিক আছে, পি এর জন্য একটা, কিউ এর জন্য একটা, তাহলে পি কিউ। পি হবে ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু ফলস। আমাদের প্রথমে বাহির করতে হবে কি, আমাদের প্রথমে বাহির করতে হবে পি যোজন কিউ। তাহলে আমরা পি যোজন কিউ বাহির করে নিই, পি যোজন কিউ। এখন যোজনোক্তি কী ছিল, শুধু সত্য হলেই সত্য, পি আর কিউ সত্য হলেই সত্য, বাকিগুলা মিথ্যা, সত্য হলেই সত্য, বাকিগুলা মিথ্যা। তাহলে এটা সত্য, এটা সত্য, আর বাকিগুলা কি মিথ্যা। ওকে, একটা সত্য একটা মিথ্যা হলেও মিথ্যা, আর 2টা মিথ্যা হলে তো মিথ্যাই। আমাদের যোজনোক্তি ছিল যা আমি আগে আলোচনা করে আসছি, পি আর কিউ সত্য হলেই সত্য, বাকিগুলা কি, বাকিগুলা মিথ্যা। এখন তারপরে আমাদের পি দ্বিমুখী শর্তান কিউ নির্ণয় করতে হবে। ব্র্যাকেট দিই, পি দ্বিমুখী শর্তান কিউ। পি দ্বিমুখী শর্তান কিউটা কি ছিল, পি দ্বিমুখী শর্তান কিউ। আমার দ্বিমুখী শর্তায়নের সময় আমি কি শিখছিলাম, দ্বিমুখী শর্তায়নের সময় আমি শিখছিলাম 2টা ট্রু, মানে 2টা ট্রু হলে ট্রু, আর 2টা ফলস হলে পরে কত ট্রু হবে, আর বাকিগুলা মিথ্যা। তাহলে আমরা দেখি পি আর কিউ, 2টা ট্রু হলেই কি ট্রু, একটা ট্রু একটা ফলস হলে মিথ্যা, একটা ট্রু একটা ফলস হলে মিথ্যা, আর 2টা ফলস হলে কী হবে, ট্রু হবে। এবার আমরা শিখবো পুরোটাই শিখবো। তাহলে পি যোজন একমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কত কিউ, পুরোটাই তুললাম। এখন একমুখী শর্তায়ন কি পড়ছিলাম আমরা, একমুখী শর্তায়নের সময় পড়ছিলাম, একমুখী শর্তায়নের সময় পড়ছিলাম পি আর কিউ, পি আর কিউ, শুধু পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, বাকিগুলা কি সত্য। পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, বাকিগুলা সত্য। তাহলে এখানে 2টাই সত্য, তার মানে এটাও সত্য। এখানে 2টাই মিথ্যা, তার মানে এটাও সত্য। এখানে 2টাই মিথ্যা, এটাও সত্য। এখানে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, তাহলে এখানে পি মিথ্যা কিউ মিথ্যা হলেও কি সত্য। ঠিক আছে, তাহলে আমার এটাও কী হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এটাই অ্যান্সার। আশা করি আরেকটা ম্যাথ করে দিই, তাহলে অনেক অনেক সুবিধা হবে। আরেকটা ম্যাথ দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিই। আর যদি এই চ্যাপ্টার থেকে আরও ভিডিও লাগে আমি আরও ভিডিও দেব, কারণ একটা লেকচারই যথেষ্ট। এই চ্যাপ্টার থেকে আমার একটা লেকচারই যথেষ্ট। তাই কী হবে, তাই আমার প্রমাণিত সব, মানে যে সব লেকচারগুলো কী হবে, মানে সবগুলো, মানে চ্যাপ্টারটা ক্লিয়ার, সবগুলো ম্যাথই পারা যাবে। আমি আর একটা ভিন্ন টাইপের ম্যাথ করাই, 2 নাম্বার। এটা এক্সাম্পল 2-এর 2, নাকরণ উক্তি পি যোজন কিউ কংগুনেন্স, নাকরণ উক্তি পি, এটা ফার্স্ট ব্র্যাকেট না, পি বিয়োজন কত কিউ, এটা দিয়ে আছে। আমি কি করব, এটার সত্যতা প্রমাণ করব। এই কংগুনেন্স মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে হবে। বাম পক্ষর 4টা ট্রু হলে পারো, বাম পক্ষ ডান পক্ষ 4টা ট্রু, বাম পক্ষর 3টা মিথ্যা হলে পারো, এখানেও 3টা মিথ্যা প্রমাণ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমি বরাবরের মতো এখানে কি আছে, পি আর কিউ আছে, তার মানে 4টা ঘর হবে, 4টা ঘর নিলাম, পি একটা নিলাম, কিউ একটা নিলাম। তাহলে পি আর কিউ ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু ফলস। ওকে, ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু ফলস। এখন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে কি, পি যোজন কিউ, পি যোজন কিউ। যোজন উক্তি কী ছিল, খালি সত্য হলেই সত্য, পি কিউ সত্য হলে সত্য, বাকিগুলো মিথ্যা, তার মানে এটা সত্য, এই সবগুলোই কি মিথ্যা। তারপরে আমরা এটারে নাকরণ উক্তি, সত্য নাকরণ উক্তি কেমন করে নির্ণয় করে, সত্য থাকলে মিথ্যা হয়, মিথ্যা থাকলে সত্য হয়। তাহলে নাকরণ উক্তি পি যোজন কত কিউ, সত্য আছে হবে মিথ্যা, মিথ্যা আছে সত্য হবে, মিথ্যা আছে সত্য হবে, মিথ্যা হবে আছে কী হবে সত্য হবে। আমরা কিন্তু বাম পক্ষ কী নির্ণয় করে ফেলাইছি, আমরা বাম পক্ষ অলরেডি
নির্ণয় করে ফেলাইছি। ওকে, বাম পক্ষ নির্ণয় করেছি। এখন আমরা ডাইন পক্ষ নির্ণয় করবো। ডাইন পক্ষে কি আছে? নাকরণ উক্তি পি আছে। আমি প্রথমে কি নির্ণয় করবো? নাকরণ উক্তি পি নির্ণয় করবো। ওকে, তাহলে নাকরণ উক্তি পি, পি যা আছে তার উল্টাটা। পি সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে কি সত্য? তাহলে সত্য আছে, তাহলে মিথ্যা, সত্য আছে, মিথ্যা, মিথ্যা আছে, সত্য, মিথ্যা আছে, কত? সত্য। এখন কিউ এর নাকরণ উক্তি নির্ণয় করবো। কিউ এর, এটা কিন্তু নাকরণ উক্তি, নাকরণ উক্তি। কিউ এর সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য, তাহলে সত্য আছে, তাহলে মিথ্যা, মিথ্যা আছে, সত্য, সত্য আছে, মিথ্যা, মিথ্যা আছে, তাহলে সত্য। এখন আমরা এই পুরোটার কি উক্তি নির্ণয় করবো? বিয়োজন উক্তি নির্ণয় করবো। তাহলে পি বিয়োজন নাকরণ কত? কিউ। এখন বিয়োজন উক্তি আমরা কি শিখছিলাম? বিয়োজন উক্তি আমরা শিখছিলাম যে শুধু মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলা সত্য। পি আর কিউ মিথ্যা হলে মিথ্যা, পি আর কিউ মিথ্যা হলেই খালি মিথ্যা, আর বাকিগুলা সত্য। পি আর কিউ, তাহলে পি বলতে মাইনাস যোজন মাইনাস কিউ, এটার বিয়োজন উক্তি। শুধু মিথ্যা হলে মিথ্যা, তার মানে দুইটা মিথ্যা আছে, মিথ্যা, আর বাকিগুলা কি হবে? সত্য হবে। একটা সত্য একটা মিথ্যা থাকলেও সত্য, একটা প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা থাকলেও সত্য, দুটা সত্য হলেও কি সত্য। তাহলে আমরা দেখি বাম পক্ষে কলটা ডান পক্ষে মেলছে নাকি। আমাদের আমাদের এইটুক ছিল হচ্ছে বাম ডান পক্ষ, এইটুক হচ্ছে বাম পক্ষ। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ আমাদের ছিল প্রথমটা সত্য, প্রথমটা মিথ্যা, তিনটাই সত্য। প্রথম আর ডাইন পক্ষ ছিল, ডাইন পক্ষ আমার এটা ছিল, এটা ছিল। তাহলে এখানেও কি প্রথমটা মিথ্যা, বাকি তিনটা কি সত্য। তাহলে কি মিলছে? যদি মিলে যায় তাহলে আমরা লিখতে পারি, একটু বাংলা লিখে দিলে পারি জাস্ট ওইগুলো। শখ হইতে দেখা যায় পি ও কিউ মৌল উক্তির সত্যতা মানের প্রতিটি সত্যতা মানের প্রতিটি সমাবেশে নাকরণ পি যোজন কিউ এবং পি যোজন কিউ এবং নাকরণ পি বিয়োজন নাকরণ কিউ যৌগিক উক্তির সত্যতা মান একই রূপ। আমি বলছি কি এই দুইটা কী হতে হবে? বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেলেই আমাদের কী হয়ে যাবে? প্রুফ হয়ে যাবে। আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, অথবা আমরা লিখতে পারি নাকরণ পি যোজন কিউ কংগুনেন্স নাকরণ পি বিয়োজন নাকরণ কত? কিউ। অথবা এটা ইকুয়াল টু এটা মিলে গেছে, তাহলে কিউ আর লিখে দেবো প্রুফ, পি আর ও ভিডি প্রুফ। এই একটা লেকচারে যথেষ্ট চ্যাপ্টার 1-এর জন্য। তারপরেও আমি অনেকগুলো ভিডিও দেবো, কারণ আমি নিয়ত করছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের অনেকগুলো ভিডিও তৈরি করব, যাতে ওই চ্যাপ্টার থেকে যেসব ম্যাথগুলো আসে প্রত্যেকটা ম্যাথই পারা সম্ভব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।